নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক কৃষক একটি চীনা চারাগাছ লাগিয়েছিল। সে নিয়মিত সেই চারাগাছটিকে প্রচুর যত্ন করত। রীতিমতো সেই গাছে জল দিত, সার দিত, কিন্তু প্রথম বছর সে চারাগাছে কিছুই হলো না। দ্বিতীয় বছরও সে সমানভাবে পরিশ্রম করলো, জল দিল, সার দিল, কিন্তু দ্বিতীয় বছরেও কিছু হলো না। তৃতীয় বছরেও সে সমানভাবে পরিশ্রম করে গেল, তৃতীয় বছরেও কিছু হলো না। চতুর্থ বছরেও সে সমানভাবে সেই চীনা বাঁশ গাছে জল দিল, সার দিল, কিন্তু চতুর্থ বছরেও কিছু হলো না। তখন আশেপাশের লোকজন সেই কৃষককে দেখে সবাই হাসতে লাগলো। তারা বলল যে, আরে ভাই, এই চীনা বাঁশ গাছ এখানে হয় না, এগুলোর আলাদা জায়গা লাগে। কিন্তু সেই কৃষক তাদের কথায় কোনো কান দিল না। সে পঞ্চম বছরও সেভাবে সে গাছে জল দিল, সার দিল, কিন্তু হঠাৎ করে সেই গাছটি একদিন আস্তে আস্তে বেড়ে 8 ফুট লম্বা হয়ে গেল। এই দেখে আশেপাশের লোকজন তো অবাক হয়ে গেল, কারণ একটা গাছ এত বছর ধরে কিছু হয়নি, সে আস্তে আস্তে এত বড় হয়ে গেল। তখন কৃষক বলল যে হ্যাঁ, গাছটি এত বছর ধরে সে মাটির নিচে শিকড় তৈরি করছিল, এত শক্ত শিকড় তৈরি করেছিল যাতে সে 8 ফুট লম্বা গাছকে ধরে রাখতে পারে, অর্থাৎ সামলাতে পারে। যার জন্যই সে এই 4 বছর কিচ্ছু করতে পারেনি, সে মাটির নিচে শিকড় তৈরি করছিল। এই কথা শুনে আশেপাশের লোকজন অবাক হয়ে গেল। তারা বিশ্বাস করলো, সত্যি 4 বছর ধরে তুমি যেভাবে গাছটার পিছনে পরিশ্রম করে গেছো, সে আস্তে আস্তে সত্যি মাটির নিচে এক শক্ত শিকড় তৈরি করেছিল, যাতে 5 বছর পর সে মাথা তুলে দাঁড়াবে এবং 8 ফুট লম্বা হবে, যাতে সে শেকড় সেই 8 ফুট লম্বা গাছটাকে সামলাতে পারে। আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, যে যে কোনো কাজ করা, পড়াশোনা করা, যে কোনো কাজে প্রথম কয়েক বছর যদি সেখানে ভালো মতো সাফল্য লাভ নাও পাওয়া যায়, কিন্তু পঞ্চম বছরে ওই চীনা বাঁশ গাছের মতো কিন্তু হঠাৎ করে সেই কাজে সাফল্য আসবে। অর্থাৎ প্রথম প্রথম কিছু না হলেও শেকড় কিন্তু ভেতর ভেতর শক্ত হবে, তারপরে সে প্রতিষ্ঠিত হবে। তাই জীবনে কখনো হার মানতে হয় না, সব সময় লেগে থাকতে হয়। লেগে থাকা